বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে কথা বলবো, এটা এসেছে ত্রিপুরা সফেট থেকে। ঠিক আছে? তো আজকে মূলত ২ টা নোটিশ নিয়ে কথা বলবো। এই ২ টার মধ্যে একটা হচ্ছে এক্সাম পোস্টপোন্ড নিয়ে, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমাদের এক্সামটা ক্যানসেল নিয়ে, ঠিক আছে? তো ২ টা নোটিশই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? চলো আজকের ভিডিওটা শুরু করি। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ১ম নোটিশটা। ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে, নোটিফিকেশন অন পোস্টপন্ডিং এক্সামিনেশন অফ এনএচএম রিক্রুটমেন্ট ডেট 26 ডিসেম্বর 2025 আফটার আফটারনুন সেশন। ঠিক আছে? তো তোমাদের যে সফেটের স্বাস্থ্য দপ্তর থেকে যে রিক্রুটমেন্টটা এসেছিল, এর মধ্যে একটার তোমার এক্সাম ডেটটা ছিল ২৬ ডিসেম্বর আফটারনুন সেশনে। তো এটার পোস্টপোন্ড হয়েছে। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু ক্যানসেল হয়নি। শুধুমাত্র পোস্টপোন্ড হয়েছে। তোমাদের পরে আবার ডেট দেওয়া হবে। ঠিক আছে? তো দেখো এখানে কোন এক্সামটা পোস্টপোন্ড করা হয়েছে। এখানে তোমাদের যে এক্সামটা পোস্টপোন্ড করা হয়েছে সেটা হচ্ছে সিনিয়র ল্যাব টেকনিশিয়ান। আইটেম নং দেওয়া আছে 66। আর এটার যে নোটিশটাতে ছিল, এটা এসেছিল তোমাদের ২০২৫ সালের ফার্স্ট নোটিশটাতে। ঠিক আছে? আর এটার যে এক্সামটা ছিল, এটা ছিল 26 ডিসেম্বর 2025 আফটারনুন সেশন। ঠিক আছে? তো এখানে যে সিনিয়র ল্যাব টেকনিশিয়ান এক্সামটা ছিল, এটা কিন্তু তোমাদের পোস্টপোন্ড করা হয়েছে। ক্যানসেল করা হয়নি। এটা আবার পরবর্তী সময়ে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে তোমাদের এক্সামটা কবে হবে। ঠিক আছে? তো যখন নোটিশ আসবে আমি তোমাদের আবার ভিডিও করে দিয়ে দেব। ঠিক আছে? তো এখন দেখো পরবর্তী নোটিশটা। ঠিক আছে? যেটা তোমাদের এক্সাম ক্যানসেল হয়ে গিয়েছে। ঠিক আছে? দেখো তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের 2nd নোটিফিকেশনটা। ঠিক আছে? দেখো এখানে কোন এক্সামটা তোমাদের ক্যানসেল করা হয়েছে। ঠিক আছে? তো এখানে দেখবে তোমাদের বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাজ কোল্ড চেইন অফিসার। ঠিক আছে? তো এই যে এক্সামটা ছিল, এই এক্সামটা কিন্তু তোমাদের আ ছিল তোমাদের ৩০ ডিসেম্বর। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ক্যানসেল করা হয়েছে। সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের এই এক্সামটা ক্যানসেল করা হয়েছে। ঠিক আছে? এরপর কি বলেছে দেখো, "দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অলসো বিন স্ট্যান্ড ক্যানসেলড।" অর্থাৎ তোমার যে রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল সেটা ক্যানসেল করা হয়েছে। ঠিক আছে? তোমাদের তো এই এক্সামটা ক্যানসেল করা হয়েছে, সঙ্গে এই যে পোস্টের রিক্রুটমেন্টটা ছিল এটাও ক্যানসেল করা হয়েছে। ঠিক আছে? তো এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারাই এটাতে এপ্লাই করেছিলে তোমাদের কিন্তু এক্সামটা সহ রিক্রুটমেন্টটা ক্যানসেল করা হয়েছে। তো এখন তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা সেটা কি করবে বলা হয়েছে দেখো এখানে। এখানে দেখো বলা হয়েছে, "All the applicants are requested kindly to submit the following information for refunding the application fees." ঠিক আছে? এখানে নিচে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। তো এগুলি তোমাদের সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা রিফান্ডিং এর জন্য। ঠিক আছে? তো এটা তোমাদের করতে হবে 10 জানুয়ারি 2025 লেখা আছে কিন্তু এটা 2026 হবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের 2026 এর ১০ জানুয়ারির মধ্যেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে। এখানে নিচে যে আ ডিটেইলসটা চাইছে সেগুলো কিন্তু তোমাদের জমা দিতে হবে। ঠিক আছে? সফেট অফিসে গিয়ে। তো এখানে দেখো কি, কি ডিটেইলস চাইছে তোমাদের। এখানে ডিটেইলস গুলি দেওয়া আছে। ইনফরমেশন টু বি সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্টস। ১ম এ হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। তোমাদের যে এপ্লাই করেছিলে সেই অ্যাপ্লিকেশন আইডিটা মেনশন করবে। তারপরে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নং, আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নংটা দেবে সেটার সেই ব্যাংকের আইএফএসসি কোডটা বসিয়ে দেবে এবং ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে? তো এই স এটা এই ইনফরমেশন গুলি তোমরা সাবমিট করবে সফেট আ অফিসে গিয়ে। ঠিক আছে? তো সাবমিট করার কিছুদিনের মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা এটা কিন্তু রিফান্ডিং হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই যারা এই পোস্টের জন্য এপ্লাই করেছিলে তোমরা কিন্তু অবশ্যই আ এই ইনফরমেশন গুলি সাবমিট করবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ২ টো পিডিএফ এ দেখিয়ে দিলাম। আর ২ টো পিডিএফ এ কিন্তু লিঙ্ক গুলি ডেসক্রিপশন এ পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই পিডিএফ গুলি দেখে নেবে। ঠিক আছে? আর তোমরা কিন্তু টাইমলি আ ইনফরমেশন গুলি সাবমিট করবে রিফান্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন ফিসটা। ঠিক আছে? আর এর আগের ভিডিওতে যেটা দেখেছিলাম সিনিয়র ল্যাব টেকনিশিয়ান, আ এটা কিন্তু তোমাদের পোস্টপোন্ড হয়েছে। আর এখানে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
রিক্রুটমেন্টটা ছিল, এই রিক্রুটমেন্টটাও কিন্তু তোমাদের ক্যানসেল করা হয়েছে। ঠিক আছে? আশা করি তোমরা দুটো নোটিসেই বুঝতে পেরেছ। ঠিক আছে? যদি কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার আ বন্ধুদের সাথে। ঠিক আছে? আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে। তোমার সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমার জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।